যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বছরের শ্রেষ্ঠতম মাসে, সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে তার নৈকট্য লাভের জন্য আমাদেরকে তারই গৃহে একত্রিত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের বারগাহে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ফল্গু ধারা বর্ষিত হোক শেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, যিনি ছিলেন একজন সমাজ নেতা, সমর নেতা, একজন বিচক্ষণ অর্থনীতিবিদ, পৃথিবীর যে কোনো গুণে গুণান্বিত ব্যক্তি, যিনি আমাদের রহমাতুল্লিল আলামিন, আমাদের শাফাআতের কান্ডারি, সেই মহান রাসূলের প্রতি বুক ভরে দরুদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, রমাদানুল মুবারকে আমরা যে ইবাদতগুলো সম্পাদন করে থাকি তার মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে যাকাত। সিয়াম, কিয়াম, কোরআন তেলাওয়াত এগুলো তো করার পাশাপাশি যাকাতের ব্যাপারেও আমরা একটু খেয়াল রাখি রমাদান মাসে। যদিও যাকাতকে রমজান মাসের সাথে খাস করাটা একদম শর্ত নয়। যখন সম্পদের উপরে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া যায় এবং সেটা এক বছর অতিবাহিত হয়, সেটা রমাদান হোক আর অন্য কোনো সময় হোক, তখন সেটা সেই সম্পদের উপরে যাকাত খরচ হয়ে যায়। এই জন্য আমরা যেহেতু চন্দ্রবর্ষ গণনা করে যাকাত দিতে হয়, সৌরবর্ষ গণনা করে নয়, অন্যান্য মাসের খেয়াল আমরা রাখি না, কোনটা মহরম গেল অথবা কোনটা মানে সফর গেল, এগুলো আমরা খেয়াল রাখি না। রমাদান মাস আসলে একটা খেয়াল থাকে যে রমাদান মাস, এই জন্য আমাদের সুবিধা হয়, এই জন্য আমরা রমাদান মাসকে কেন্দ্র করে যাকাত বের করে থাকি। যেহেতু এখনও যাকাত সম্পর্কে আলোচনা হয়নি মসজিদে, সেই জন্য আজকে ইনশাআল্লাহ যাকাত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমাদের আলোচনার বিষয়ের মধ্যে থাকবে যাকাতের পরিচয়, ইসলামে যাকাতের অবস্থান, যাকাতের হুকুম কি, যাকাত ফরজ হওয়ার জন্য কি কি শর্ত প্রয়োজন রয়েছে, কোন কোন সম্পদের উপরে যাকাত ফরজ এবং সেটা কিভাবে আদায় করতে হবে, পঞ্চমত যাকাত যে ফরজ হয়েছে এটা কোন কোন খাতে ব্যয় করব, এই বিষয় থাকবে। এবং যাকাতের যদি আদায় করে এর ফজিলত কী, এর গুরুত্ব কী, এবং সর্বশেষে থাকবে যাকাত যদি না আদায় করা হয় তাহলে এর পরিণতি কী ভয়াবহ হতে পারে। আশা করি খুব সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব, আমরা যেন একটু মনোযোগের কান দিয়ে শুনি। কিছু কিছু মানে গাণিতিক বিষয় আসবে, সংখ্যাগত বিষয় আসবে, যেগুলো মনের কান দিয়ে না শুনলে ওটা স্মরণে রাখা কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা যেন একটু মনোযোগ দিয়ে শুনি, সেই অনুরোধ রেখে আমি আমার আলোচনার দিকে আগাচ্ছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিতা মা ভগ্নীগণ, যাকাত শব্দের অর্থ হচ্ছে আন্নামা বা বৃদ্ধি পাওয়া, এটা হচ্ছে তার শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে কোনো সম্পদ যখন নিসাব বা নির্দিষ্ট পরিমাণ হয়, নিসাব কি, নির্দিষ্ট পরিমাণ কি সেটা আসবে। নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি এক বছর গচ্ছিত থাকে, ওই গচ্ছিত নির্দিষ্ট সম্পদ থেকে কিছু ব্যয় করার নাম হচ্ছে যাকাত। বোঝা গেল? নিসাব পরিমাণ সম্পদ যদি এক বছর গচ্ছিত থাকে, ওই গচ্ছিত সম্পদ থেকে শরিয়াত নির্দেশিত কিছু সম্পদ দান করার মাধ্যমে সম্পদকে পরিশুদ্ধ করা, পবিত্র করার নাম হচ্ছে যাকাত। ইসলামে যাকাতের অবস্থান কি? ইসলামে যাকাতের অবস্থান হচ্ছে ইসলামে যাকাত আদায় করা ফরজ। আল্লাহ তাআলা এই ইসলামকে 5টি বুনিয়াদের উপরে ভিত্তিশীল করেছেন, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহুল বুখারীর 8 নম্বর হাদিস, যে হাদিসে আমি প্রথমে বর্ণনা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আল খামস, ইসলাম 5টি ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, 5টি স্তম্ভের উপরে ভিত্তিশীল। 1,
শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই মর্মে সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এটা মনে প্রাণে সাক্ষ্য দেওয়া এবং কর্মে বাস্তবায়ন করা, অর্থাৎ কালেমা। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা, সালাত সম্পাদন করা। 3 নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, সম্পদের যাকাত দেওয়া। সালাত হচ্ছে শরীরের ইবাদত, আর যাকাত হচ্ছে সম্পদের ইবাদত। 4 নম্বর হচ্ছে ওয়াল হাজ্জি, এবং হজ সম্পাদন করা, মানে ইসতাতা ইলাইহি সাবিলা, যার হজ ওখানে মক্কাতে যাওয়া আসার সামর্থ্য রয়েছে তার উপরে হজ সম্পাদন করা। এবং ওয়াসাউমি রমাদান মুবারকে সিয়াম পালন করা, এগুলো হচ্ছে ফরজ ইবাদত। কালেমার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 8টি মাক্কি সূরা, মাদানী সূরা এবং 8টি মাক্কি সূরা এবং 22টি মাদানী সূরার মোট 30টি আয়াতে সালাত এবং যাকাতকে একত্রিতভাবে বর্ণনা করেছেন। সালাত এবং যাকাতকে একত্রিতভাবে বর্ণনা করেছেন। যেমন যাকাতের কথা বলেছেন 30টি আয়াতে, তার মধ্যে 27 জায়গাতেই একত্রিতভাবে বলেছেন। যেমন সূরা বাকারার প্রথম দিকে 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত সম্পাদন করো, যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতবদ্ধভাবে সালাত আদায় করো, ফরজ ইবাদত। অসংখ্য জায়গায় দেখবেন কোরআনের আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত প্রদান করো। সুতরাং এই মর্মে ওলামায়ে কেরাম একদম একমত, কারো কোনো দ্বিমত নেই, কোনো মাযহাবেও দ্বিমত নেই, যাকাত আদায় করা ফরজে আইন, ফরজ। যে ব্যক্তি অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে। যে ব্যক্তি অস্বীকার করবে, কিসের যাকাত, সম্পদে কিসের যাকাত, আমার সম্পদ আমি রাখবো, যাকাতে যদি অস্বীকার করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আর যদি কৃপণতা করে যাকাত দিতে, তাহলে তার জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি কিয়ামতের ময়দানে। এইবার আসুন, যাকাত ফরজ হওয়ার জন্য কি কি শর্ত লাগে। মনে রাখবেন, যাকাত ফরজ হওয়ার জন্য 4টি শর্ত লাগবে। কয়টি শর্ত? 4টি শর্ত লাগবে। প্রথম শর্ত হচ্ছে যিনি যাকাত দিবেন তাকে স্বাধীন ব্যক্তি হতে হবে। আগের যুগে কৃতদাস ছিল, এখন যেহেতু কৃতদাস নাই, আমরা সবাই স্বাধীন। যেমন সহিহুল বুখারীর হাদিস এসেছে, সহিহ মুসলিমে এসেছে, সহিহ মুসলিমের 982 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা আলাল মুসলিমি লাইসা ফিল আবদি সাদাকাতুন ইল্লা সাদাকাতুল ফিতর, কৃতদাসের উপরে কোনো যাকাত নাই, তবে তার উপরে যাকাতুল ফিতর আছে। অর্থাৎ একজন কৃতদাসের যাকাত আদায় করতে হবে না, কারণ তার নিজের তো সম্পদই নাই, সে আরেকজনের অনুগত, সে আরেকজনের অধীনে আছে, কিন্তু তার উপরে যাকাতুল ফিতর আদায় করতে হবে। যার মালিক, যিনি মালিক, তার পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করবেন। অর্থাৎ যদি কেউ যাকাতের ফরজ ইবাদত করতে চায় তাহলে স্বাধীন ব্যক্তি হতে হবে তাহলে তাকে। 2 নম্বর শর্ত হচ্ছে তাকে মুসলিম হতে হবে, অমুসলিমের উপরে যাকাত ফরজ নয়। ইবাদত তার উপরে ফরজ হয়, মুসলিমের উপরে ফরজ। যে ব্যক্তি কাফের দিনে গ্রহণ করেনি সে তো চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে, তার উপরে শরীয়তই বর্তাবে না, সে যেহেতু ইসলামী গ্রহণ করেনি। দলিল সূরা তাওবার 103 নম্বর আয়াত, আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, হে আল্লাহ রাসূল, আপনি তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করেন, এর মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র করবেন, তাদেরকে আপনি পরিশুদ্ধ করবেন। মনে রাখবেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক তারা একদম সত্তাগতভাবে তারা অপবিত্র, যারা মুসলিম হচ্ছে তারা পবিত্র। যারা যাকাত আদায় করে এই যাকাতের মাধ্যমে তাদের জীবন পরিশুদ্ধ হয়, জীবন পবিত্র হয় এবং তাদের সম্পদও পবিত্র হয়। এই জন্য মুসলিম হওয়া একটি শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে মালিকুন নিসাব, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নিসাব পরিমাণ মানে হচ্ছে নির্দিষ্ট সংখ্যক যে সম্পদে আপনি যাকাত দিবেন। আমরা 5টি সম্পদের কথা বলবো, যে 5টি সম্পদের উপরে যাকাত আদায় করতে হয়, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে বলবো। এটা নির্দিষ্ট সংখ্যক, নির্দিষ্ট পরিমাণ হতে হবে। যেমন সহিহুল বুখারীর
1484 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আকাল্লা ফীমা লাইসা ফীমা আকাল্লা মিন খামসাতি আওসুকিন সাদাকা। 5 আওসাকের কম সাদাকা জাকাত নেই। 5 আওসাক একটা পরিমাণ, 1 আওসাক সমান 60 ছা, 60 ছা সমপরিমাণ 300, মানে 60 ছাকে যদি 5 দিয়ে গুণ করে যদি করি তাহলে এটাকে 300 ছা হয়, মানে 5 ওয়াসাক সমান। এটা পরবর্তীতে বলছি 5 ওয়াসাক। এটা হচ্ছে পণ্য দ্রব্য, যেগুলো আমরা কৃষি যেই পণ্যগুলো আছে, যে শস্যগুলো আছে, যে ফল ফলাদিগুলো আছে, খেজুর, কিশমিশ, গম, ভুট্টা, চাল, এগুলো হচ্ছে আওসাক। 5 আওসাক হতে হবে। এর আলোচনা পরে আসবে। যদি আমরা রূপার জাকাত দিতে যাই সেই ক্ষেত্রে বলা হয়েছে ওয়ালা ফি আকাল্লা বিন খামসি আওয়াকিম মিনাল ওয়ারিকি সাদাকা। 5 উকিয়ার কম জাকাত নেই। 5 উকিয়া সমান 200 দিরহাম। 200 দিরহাম সমান 595 গ্রাম। 595 গ্রাম সমান 51 ভরি 2 আনা বা 52 বা 52 ভরি রূপা। এটা হচ্ছে রূপার নিসাব পরিমাণ। এইরকম স্বর্ণের নিসাব রয়েছে, এইরকম উটের নিসাব রয়েছে, সমস্ত সম্পদের নিসাব কোরআনে রয়েছে। এই নিসাব পরিমাণ সম্পদের মালিক যখন হওয়া হবে, কোনো ব্যক্তি হবে, তখন তার উপরে জাকাত ফরজ হবে। নিসাব পরিমাণ সম্পদের যদি কেউ মালিক না হয় তাহলে তার উপরে জাকাত ফরজ হবে না। 4 নম্বর শর্ত হচ্ছে হালা ইয়াহুলু আলাইহিল হাউল, তার উপরে সম্পদের উপরে 1 বছর অতিক্রান্ত হতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুল আলাইহিল হাউলু। সুনানে তিরমিজির 1573 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ওই সম্পদে যাকাত ফরজ নয় যেই সম্পদের উপরে 1 বছর অতিক্রান্ত হয়নি। কোনো সম্পদ যদি নিসাব পরিমাণ হয় তবুও জাকাত ফরজ হবে না যদি তার উপরে 1 বছর অতিক্রান্ত না হয়। বিষয়টা কি বোঝা গেছে? কোনো সম্পদ যদি নিসাব পরিমাণও যদি হয়, নির্দিষ্ট পরিমাণ যতটুকু সম্পদ থাকলে জাকাত ফরজ অতটুকু সম্পদ আছে, কিন্তু 1 বছর যদি অতিক্রান্ত না হয় তাহলে জাকাত ফরজ হবে না। তাহলে জাকাত ফরজ হওয়ার জন্য 4টি শর্ত লাগবে। 1 স্বাধীন হতে হবে, 2 মুসলিম হতে হবে, 3 নিসাব নির্দিষ্ট সমপরিমাণ সম্পদের মালিক হতে হবে, 4 ওই সম্পদে 1 বছর অতিবাহিত হবে। এই 4টি শর্ত যদি কারো ভিতরে থাকে তাহলে তার উপরে জাকাত আদায় করা ফরজ। এইবার আসুন কোন কোন সম্পদে জাকাত আদায় করা ফরজ। সাধারণত 5টি সম্পদে জাকাত আদায় করতে হয়। 5টি সম্পদে। 1 প্রথমত হচ্ছে পশু, গৃহপালিত পশু। 2 সোনা রূপা। 3 শস্য এবং ফল ফলাদি। 4 ব্যবসায়িক পণ্য। 5 রিকাজ বা খনিজ বা মাটিতে লুকায়িত যে সম্পদগুলো আছে, খনিজ পদার্থগুলো আছে, অথবা মাটি থেকে যেগুলো সম্পদ পাওয়া হয়, এগুলো সম্পদের উপরে সাধারণত জাকাত আদায় করতে হয়। এইবার প্রথম দিকে আসুন। প্রথমে বললাম গৃহপালিত যে পশুগুলো এর উপরে জাকাত। গৃহপালিত পশু সাধারণত 3 প্রকার। 1 হচ্ছে উট, 2 হচ্ছে গরু বা এর সমপর্যায় হচ্ছে মহিষ, 3 নাম্বার হচ্ছে ছাগল, ভেড়া, দুম্বা। অর্থাৎ এই জাতীয় এই ক্যাটাগরির যে পশুগুলো আছে সাধারণত এই 3টি পশুর উপরে জাকাত আদায় করা ফরজ। জাকাত কখন ফরজ হবে? এই পশুগুলো যদি সাইমা হয়। সাইমা মানে যেই পশুগুলো লালন পালন করা হয়েছে বংশ বৃদ্ধির জন্যে। আগে তো ছিল উটের পাল, ছিল গরুর পাল, ছাগলের পাল, ভেড়ার পাল, দুম্বার পাল। এখনও মরুভূমিতে ভেড়ার পাল আছে, দুম্বার পাল আছে, আছে না? আপনি যদি আপনি তাদেরকে মানে খাবার দেন না, অর্থাৎ মালুফা নয়। মালুফা মানে আপনি নিজে ঘাস কেটে খাওয়ান, তারপরে তাকে পানি খাওয়ান, ভুসি খাওয়ান, আরও অনেক কিছু খাওয়ান। এগুলো খাওয়ায় না। যেগুলো সাইমা, ওই পাহাড় বন বাদরে মানে পাহাড়ের পাদদেশে ঘাস খায়, ওই বিলের পানি খায়, এই রকম করে বংশ বিস্তার হয়,
এই রকম পশু যদি উট যদি 5টা থাকে তাহলে একটা ছাগল জাকাত দিতে হয়, যদি 10টা থাকে তাহলে 2টা ছাগল জাকাত দিতে হয়, এই রকম করে। যদি 30টি নিসাব হচ্ছে, উটের নিসাব হচ্ছে 5টা উট, 5টা উট যার কাছে আসে অর্থাৎ ওইভাবে চড়িয়ে খায়, তাহলে সেটা যদি 1 বছর থাকে তাহলে তাকে একটি ছাগল জাকাত দিতে হবে। এটা হচ্ছে 5টা করে বাড়বে, একটা ছাগল বৃদ্ধি পেতে থাকবে। 2 নম্বর হচ্ছে গরু এবং মহিষ, যেগুলো গরুর পাল আছে ওই রকম চড়িয়ে বেড়ায়, আপনি ঘাস কেটে খাওয়ান না, তাহলে যদি 30টি গরু থাকে তাহলে 2 বছরের একটি গরু জাকাত দিতে হবে। 60 পর্যন্ত 59 পর্যন্ত, 60-এ চলে গেলে 2টা গরু, আর 30 থেকে 59 পর্যন্ত গেলে একটি গরু 2 বছরের। ছাগল, দুম্বা, ভেড়া যদি 40টা হয় তাহলে এর নিসাব হচ্ছে 40টা যদি হয় তাহলে একটি ছাগল জাকাত দিতে হয়, এই রকম করে যত বাড়তে থাকবে এই অনুযায়ী হবে। তবে আমরা অনেকেই খামার করি না, খামার করি, যদি আপনি ওই রকম পশু পাখি ওই রকম যদি চড়ানো যদি না হয়, আপনার বাড়িতে যদি থাকে, আপনি খামার করেন অথবা গরুর ব্যবসা করেন, তাহলে এই গরুর উপরে জাকাত ফরজ নয়, তখন এই গরুটা আপনার ব্যবসায়িক পণ্য হিসেবে আপনার ধর্তব্য হবে, ব্যবসায়িক পণ্য হিসাবে ধর্তব্য হবে। তখন আপনি যখন জাকাত বের করবেন তখন ওই গরুর দামটা জাকাতের অর্থের মধ্যে যোগ করে আপনাকে জাকাত বের করতে হবে। ঘোড়ার উপরে কোনো জাকাত নেই, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর 1464 নম্বর হাদিস, লাইসা আলাল মুসলিমি যাকাতুন ফি আবদিহি ওয়ালা ফি ফারাসিহি, কোনো বান্দার উপরে, কোনো কৃতদাসের উপরে জাকাত নাই এবং ঘোড়ার উপরেও জাকাত নাই। তবে আপনি ঘোড়া আপনি এমনি ঘোড়া আছে, আপনার কয়েকটা ঘোড়া আছে, এর জাকাত নেই। কিন্তু আপনি যদি ঘোড়ার ব্যবসা করেন, কেনা বেচা করেন, তাহলে ওটা ব্যবসায়িক পণ্য হিসেবে গণ্য হবে, তখন ওই ঘোড়ার উপরে জাকাত নয়, ব্যবসায়িক পণ্য হিসেবে ওই পশুর উপরে জাকাত হবে। এটা হচ্ছে পশুর জাকাত, সংক্ষেপে বললাম। 2 নাম্বার হচ্ছে সোনা এবং রূপার জাকাত। সোনা এবং রূপা এই দুটা হচ্ছে জাকাতের হচ্ছে মূল সম্পদ হিসাবে গণ্য করা হয়। যেমন আগের যুগে মানুষের যেই কোনো দেশের টাকার মান নির্ধারিত হয় স্বর্ণাকার, রিজার্ভে কত বেশি সোনা আছে, যেই দেশের রিজার্ভে যত বেশি সোনা আছে তাদের টাকার মান, মুদ্রার মান তত বেশি। এই জন্য ইসলাম স্বর্ণের উপরে একটা নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করেছে, রূপার উপরে একটা নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করেছে, কোনো মুদ্রার পরিমাণ নির্ধারণ করেনি। যদি বলা হতো যে 2 লাখ টাকা যার উপরে থাকবে তার উপরে জাকাত ফরজ, 30 বছর পরে দেখা যাবে একজন ফকিরের কাছেও 2 লাখ করে টাকা থাকে, এরকম হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল এমন একটা বিধান দিয়েছেন, এটা যে বিশ্বনন্দিত ইসলাম তার প্রমাণ মেরে, যে আল্লাহ রাসূল এমন একটা নির্ধারণ করে দিয়েছেন স্বর্ণের হিসাব এবং রূপার হিসাব, সারা বিশ্বে স্বর্ণের তারতম্য বেশি হবে না। এর উপরেই বিশ্ব অর্থনীতির মুদ্রার ওঠানামা করতে থাকে, স্ফীতি মুদ্রার মান ওঠানামা করতে থাকে। স্বর্ণের নিসাব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের 1573 নম্বর হাদিস, লাইসা আলাইকা শাইউন ইয়ানি ফি যাহাবি ইল্লা কানা লাকা ইযা কানা লাকা হাত্তা ইয়াকুনা লাকা 20 দিনারান, তোমার কাছে 20 দিনার না হওয়া পর্যন্ত তোমার উপরে স্বর্ণের জাকাত নেই। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রাসূল বলেছেন তোমার কাছে 20 দিনার, দিনার মানে হচ্ছে স্বর্ণ মুদ্রা, দিনার মানে স্বর্ণ মুদ্রা, দিরহাম মানে হচ্ছে রৌপ্য মুদ্রা। তোমার কাছে 20 দিনার না থাকা পর্যন্ত তোমার উপরে জাকাত নাই। যখন হাত্তা ওয়াইদা কানা লাকা 20 দিনারান, যখন তোমার কাছে 20 দিনার জমা হয়ে যাবে, ওয়াহালা আলাইহাল হাউলু, এবং তার উপরে 1 বছর অতিক্রান্ত হয়ে যাবে, ফাফিহা নিসফু দিনারিন, তাহলে তার মধ্য থেকে অর্ধ দিনার জাকাত আদায় করা ফরজ হয়ে যাবে। ফাইদা যাদা ফাহিসাবু যালিকা, এর থেকে যত বেশি সম্পদ বৃদ্ধি পেতে থাকবে ওই অনুযায়ী তোমার জাকাতের পরিমাণও বৃদ্ধি পেতে থাকবে। এইবার হিসাবে আসি। আল্লাহ রাসূল এই হাদিসে বলেছেন 20 দিনারের কথা। কয় দিনের কথা বলেছেন? 20 দিনারের কথা একটু মাথায় রাখেন। 1 দিনার সমপরিমাণ, 1 দিনার পরিমাণ হচ্ছে 4.25 গ্রাম। কয় গ্রাম? 1 দিনার সমান 4.25 গ্রাম।
1 দিনার সমান যদি 4.25 গ্রাম হয়, তাহলে এটাকে দিয়ে যদি 20কে যদি আপনি গুণন দেন, তাহলে এটাতে আসবে 85 গ্রাম। অর্থাৎ 4.25কে যদি গুণ দেন 20 দিয়ে, যেহেতু 20 দিনার, 1 দিনারের দাম যদি 4.25 গ্রাম যদি মূল্য হয়, পরিমাণ হয়, তাহলে 20 দিনারের পরিমাণ হবে 85 গ্রাম। এই 85 গ্রামকে যদি আপনি যদি ভরিতে কনভার্ট করেন, 1 ভরি সমান 11.63 গ্রাম, 1 ভরি সমান 11.63 গ্রাম, এটাকে ভাগ দেন 85 দিয়ে, তাহলে আসে 7 ভরি 5 আনা 5 রতি। অর্থাৎ 20 দিনারকে যদি আপনি ভরিতে কনভার্ট করেন, ওই সময় দিনার ছিল, আমাদের সময় গ্রামেও আমরা হিসাব করি না, আমরা ভরিতে সাধারণত হিসাব করি, এই জন্য ভরিতে নিয়ে আসলাম। ভরি হচ্ছে 7 ভরি 5 আনা 5 রতি, যেটাকে আমরা সহজে বলি 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণ যার কাছে থাকবে, তার উপরে শতকরা 2.5% যাকাত আদায় করতে হবে। আপনার ব্যবহৃত অলংকারও এর মধ্যে ধর্তব্য হবে। যেমন সহিহুল বুখারীর একটি হাদিস এসেছে, সুনানে আবু দাউদে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ, একদিন আল্লাহ রাসূল আমার কাছে আসলেন, ওয়া রাআ ফি ইয়াদি ফাদাখাতিম মিন ওয়ারাকিন, আমার হাতে তিনি রূপার আংটি দেখলেন। আল্লাহ রাসূল বললেন, মা হাযা ইয়া আয়েশা, হে আয়েশা, এগুলো কি পড়ছো এগুলো? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সনাতুহুন্না আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার সামনে একটু সাজুগুজু করার জন্য আমি এই রূপার আংটিটা তৈরি করেছি। আল্লাহ রাসূল বললেন, আতুআদ্দিনা যাকাতাহুন্না, এই ব্যবহৃত অলঙ্কারে কি যাকাত দিয়েছো? তখন তিনি বললেন, না, যাকাত তো দেওয়া হয়নি। অথবা তিনি বললেন, মাশাআল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা করেন। তখন আল্লাহ রাসূল বললেন, হুয়া হাসবুকা মিনান নার, জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট যে তুমি এই ব্যবহৃত অলঙ্কারে যাকাত দিবা না। সুতরাং কানের যে দুলটা আছে, নাকের যে ফুলটা আছে, গলার যে চেনটা আছে, আর আলমারিতে যে স্বর্ণ আছে, সবগুলো হিসাব করে যদি সেটা 7.5 ভরি অতিক্রম করে, তাহলে সেটা পরিমাপ করবেন খাত বাদ দিয়ে, খাত সহ, খাত ছাড়া না, খাত সহ আপনি গণন যদি পরিমাপ করবেন, সেটা যদি 7.5 ভরি হয়ে যায়, তাহলে যাকাত আদায় করা ফরজ। যদি এর কম হয়ে যায়, তাহলে যাকাত আদায় করা ফরজ নয়। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যেমন মনে করেন স্ত্রীর হচ্ছে 3 ভরি, আর স্ত্রীর হচ্ছে 4 ভরি, আর মেয়ের হচ্ছে 3 ভরি। অর্থাৎ স্ত্রীর 4 ভরি, তার তো নিসাব পরিমাণ হয়নি, মেয়ের হচ্ছে 4 ভরি, এটা হচ্ছে তারই সম্পদ, তার 3 ভরি, তারও নিসাব পরিমাণ হয়নি। দুটা কি একত্রিত করে যাকাত দিতে হবে নাকি পৃথক পৃথক করে? এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের দ্বিমত থাকলেও অগ্রাধিকারযোগ্য মত হচ্ছে, যেহেতু ব্যক্তির উপরে যাকাত আদায় করা ফরজ, যখন কোনো নারীর তার নিজস্ব অলংকার যদি 7.5 ভরি অতিক্রম করে, তাহলে তার উপরে যাকাত আদায় করা ফরজ। তার মেয়েরটা নিয়ে, তার বৌমারটা নিয়ে সবগুলো একত্রিত করে 7.5 ভরি করাটা মানে ওটা ধর্তব্য নয়। ব্যক্তি বিশেষে যদি 7.5 ভরি হয়, তাহলে সেই ক্ষেত্রে 7.5 ভরি হলে 2.5% ওই সমপরিমাণ। বর্তমান বাজারে এর মূল্য কত? যত মূল্য আসবে 40 দিয়ে ভাগ দিবেন, যে সম্পদটা আসবে, যে পরিমাণটা আসবে, সেটাই হচ্ছে আপনার যাকাত। এবার আসুন রূপার যাকাত। রূপার যাকাতের পরিমাণ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহুল বুখারীর বিশুদ্ধ হাদিস 1484 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ফি আকাল্লা মিন 5 আওয়াকিম মিনাল ওয়ারিক সাদাকাতুন, 5 উকিয়ার কম যাকাত নেই। রূপার 5 উকিয়ার কম যাকাত নেই। 5 উকিয়া কি? 1 উকিয়া সমান হচ্ছে 20 দিরহাম। 1 উকিয়া সমান হচ্ছে 20 দিরহাম। এটাকে যদি আপনি, আর 5 উকিয়া সমান হচ্ছে 200 দিরহাম। 200 দিরহাম, আর এটাকে যদি আপনি গ্রামে কনভার্ট করেন, তাহলে আসবে 595 গ্রাম। কত গ্রাম? 595 গ্রাম। এটা একটু মনে রাখেন, এটা নগদ অর্থের জন্য প্রয়োজন হবে। 595 গ্রাম, এটাকে ভরিতে কনভার্ট করলে 51 ভরি 2 আনা আসে, যেটাকে আমরা সহজে বলি 52 ভরি রূপা। এই রূপা যার কাছে থাকবে 52 ভরি বা 595 গ্রাম,
এই পরিমাণ যার কাছে থাকবে তার উপরে যাকাত আদায় করা ফরজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতু রুবুল উশুরি মিন কুল্লি 40 দিরহামুন, প্রত্যেক রূপার 40 দিরহামের 1 দিরহাম যাকাত দাও, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। আর আমরা যে নগদ অর্থের যে যাকাত দেই, এই নগদ অর্থের যাকাত নির্ণীত হবে রূপার দাম অনুযায়ী, রূপার দাম অনুযায়ী, স্বর্ণের দাম অনুযায়ী নয়। আল্লাহ রাসূলের যুগে দিনার দিরহাম ছিল, সেই যুগে যেহেতু দিরহাম ছিল, উলামায়ে কেরাম বলছেন সেই যুগে রূপা এবং স্বর্ণের দাম প্রায় কাছাকাছি ছিল, কিন্তু বর্তমানে রূপার দাম অনেক কম, রূপার দাম অনেক কম। এই জন্য লিল ইহতিয়াত, অর্থাৎ সতর্কতার জন্য, যেহেতু এটা একটা সম্পদের ইবাদত, এই জন্য রূপার দাম ধরে যাকাত আদায় করাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমত্তার পরিচায়ক এবং সবচেয়ে নিরাপদ পন্থা। আমি আজকে সকালবেলা রূপার দাম দেখলাম, বাংলাদেশের বর্তমান বাজারে 1 গ্রাম রূপার দাম 70.82 টাকা, 70.82 টাকা বর্তমান বাজারে রূপার দাম। অর্থাৎ এই 70.82কে যদি আমি 595 দিয়ে যদি গুণ করি, তাহলে অর্থ আসে 42,137 টাকা 90 পয়সা। আজকে যদি কেউ যাকাত দেয়, তার অর্থের যাকাত দেয়, তাহলে তার নিসাব হচ্ছে 42,137 টাকা 90 পয়সা। কিন্তু আপনি কমে 40,000 ধরেন, অর্থাৎ 40,000 টাকা গত রমজানে আপনার কাছে 40,000 টাকা ছিল, আজকে এই রমজানেও 50,000 টাকা হয়েছে, 1 লাখ টাকা হয়েছে, আবার 45,000 এসেছে, মানে 40-এর নিচে নামিনি, এইরকম যদি হয় তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। 40,000 টাকার যাকাত আসবে, যদি 40 দিয়ে ভাগ দেন তাহলে 1,000 টাকা যাকাত আসবে। আমরা যখন সম্পদের যাকাত আমরা বের করব, তখন আমাদেরকে এইভাবেই আমাদেরকে যাকাত বের করতে হবে। আপনার পকেটে যেই টাকা আছে, আপনার ব্যাংকে যেই টাকা আছে, ড্রয়ারে যেই টাকা আছে, সবগুলো টাকা একত্রিত করতে হবে। বাসা ভাড়া দেন, মে মাসের ভাড়াটা এখনও পাননি, কিন্তু পাবেন, ওই টাকাটাও যোগ করতে হবে। তারপর অমুকের কাছে 5 লাখ টাকা পান, যখন চান তখনই দিয়ে দিতে পারে, ওই টাকাটাও যোগ করতে হবে। এগুলো সব টাকা যোগ করে যত দাম আসবে, যত মূল্য আসবে, সমস্ত মূল্যকে আপনি 40 দিয়ে ভাগ করবেন। কয় দিয়ে ভাগ করবেন? 40 দিয়ে ভাগ করবেন। 40 দিয়ে ভাগ করার পরে যেই সম্পদটা, যে পরিমাণটা আসবে, এটাই হচ্ছে আপনার এই বছরের যাকাত। এই বছরের যাকাত আপনি সম্পদের যাকাত কিভাবে দিবেন? নগদ অর্থের যাকাত আল্লাহ রাসূল নিসাব করেছেন স্বর্ণের হচ্ছে 200 দিরহাম। 200 দিরহাম সমান 595 গ্রাম। 595 গ্রাম সমান 52 ভরি রূপা। 52 ভরির রূপার বর্তমান দাম 42,000 টাকা সামথিং আমি বললাম। আপনি সেটাকে আরও কমাই নিয়ে এসেন, এটা 40,000-এ ধরেন। এই 40,000 টাকার উপরে যাদের আছে, গত বছরে 40,000 টাকা ছিল, এর নিচে নামিনি, এই বছরে 40,000-এর আর নিচে নামিনি, তাহলে যার কাছে আছে তার উপরে যাকাত আদায় করা ফরজ। এটা হচ্ছে নগদ অর্থের যাকাত, এটা রূপার সাথে একই সাথে চলবে। এইবার আসেন শস্য দানার যাকাত। যে গম আছে, ভুট্টা আছে, শস্য দানা বলতে যেগুলো গুদামজাত করা যায়, যেমন ভুট্টা গুদামজাত করা যায়, চাল গুদামজাত করা যায়, যেই ফলগুলো গুদামজাত করা যায়, খেজুর গুদামজাত করা যায়, কিশমিশ গুদামজাত করা যায়, এগুলো সম্পদের উপরে যাকাত আদায় করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ফসলটা বৃষ্টির পানিতে, নদীর পানিতে অথবা মানে ঝর্ণার পানিতে যেই ফসলগুলো উৎপন্ন হয়, এই ফসলগুলোর 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। তবে এর একটা নিসাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা পূর্বেই বলেছিলাম, যে শস্য পণ্যের যাকাত হচ্ছে 5 আওসাক। 5 আওসাক হচ্ছে, এটাকে যদি মানে কেজিতে নিয়ে আসেন 750 কেজি, যদি মনে কনভার্ট করেন তাহলে 18 মণ 30 কেজি আপনি ধান উৎপন্ন করেছেন। এইবার আমন অথবা বোরো ধান আপনি উৎপন্ন করেছেন, যদি এটা 18 মণ 30 কেজি অথবা এর উপরে চলে যায়, তাহলে এটাকে আপনার
এর মধ্য থেকে আপনাকে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে যদি বৃষ্টির পানিতে যদি ফসল উৎপন্ন হয়। আর যদি মানে নিজে সেচ দিয়ে টিউবওয়েলের মানে সেলো মেশিনের সেচ দিয়ে যদি উৎপন্ন করা হয় তাহলে 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। কিন্তু আপনার ফসলের পরিমাণ যদি এই 18 মণের যদি কম হয় তাহলে জাকাত দিতে হবে না। 18 মণ 30 কেজির উপরে যদি যায় তাহলে জাকাত দিতে হবে। যদি বৃষ্টির পানিতে যদি মানে সেচ দিয়ে যদি হয় তাহলে 10 ভাগের 1 ভাগ। আর যদি নিজে সেচ দিয়ে যদি আদায় করা হয় মানে ফসল উৎপন্ন করা হয় তাহলে 20 ভাগের 1 ভাগ নিসফে উশুর। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আপনি গম উৎপন্ন করেছেন, ধান উৎপন্ন করেছেন। গম হয়েছে 10 মণ, ধান হয়েছে 10 মণ। এখন দুটাকে একত্রিত করলে 20 মণ হয়, নিসাব পরিমাণ হয় না। কোনো পণ্য, কোনো দ্রব্য, কোনো শস্য যদি মানে ওই শস্য যদি নিসাব পরিমাণ হয় তাহলে তার উপরে জাকাত ফরজ। আপনি ভুট্টাও করেছেন, গমও করেছেন, মানে তারপরে ধানও করেছেন, সবগুলো একত্রিত করে 18 মণ হওয়া নিসাব পরিমাণ হওয়া জরুরি নয়। প্রত্যেকটা শস্য যখন তার আলাদা আলাদা অবস্থান থেকে যদি 18 মণ হয়, 5 আওসাক যদি হয়ে যায় তখন এটার উপরে জাকাত আদায় করা ফরজ হয়ে যাবে। এইবার আসেন, এটাবার বললাম কিসের জাকাত? শস্যের জাকাত। এবার আসুন ব্যবসায়িক পণ্যের জাকাত। আমরা অনেকেই ব্যবসায়ী আছি। ব্যবসায়িক পণ্যের জাকাত হচ্ছে আপনি যেটা নিয়ে ব্যবসা করেন, যেটা আপনি আপনার কাছে আসে যায়, যেটা ব্যবসা করেন। মনে করেন আপনার একটা মুদি দোকান আছে, এই মুদি দোকানে আপনি যা কিছু কেনেন এবং বেচেন, একদম শ্যাম্পুর প্যাকেট থেকে শুরু করে ওই ব্রাশ, পেস্ট, কলম, খাতা, তারপরে এই হুইল, সাবান টাবান সহ যা কিছু আছে সব কিছু যদি ওই 40,000 টাকাই ধরেন। এই ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে আপনি স্বর্ণের পরিমাণটাও ধরতে পারেন। এটা যদি আপনাকে রমজান মাসে এটাকে একদম প্রত্যেকটা পণ্যই আপনাকে গণনা করতে হবে। একদম প্রত্যেকটা পণ্যই নির্দিষ্ট দাম দিয়ে, একদম কম করে নয়, স্বাভাবিক দাম দিয়ে, যে দামে আপনি কিনেছেন ওই দামে যোগ করতে হবে। যোগ করে যদি ওটা নিসাব পরিমাণ যদি হয়ে যায় তাহলে ওই পণ্যের উপরে ওই পরিমাণে 40 দিয়ে ভাগ করে যে অর্থ আসবে সেটা আপনাকে জাকাত দিতে হবে। তবে আপনার দোকানে যে ফ্রিজটা আছে ওটার জাকাত দিতে হবে না, যেই ফ্যানটা আছে ওটার জাকাত দিতে হবে না। ইসলাম গতিশীল যে সম্পদগুলো আছে এটার উপরে জাকাত নির্ধারণ করেছে। আপনি বাড়ি করেছেন, জাকাত আদায়ের আপনি বাড়ি করেছেন, এই বাড়িতে আপনি থাকেন, এটার থেকে আপনার কোনো অর্থ আসে না, এটার উপর কোনো জাকাত নাই। কিন্তু যদি আপনি ভাড়া দেন, এই ভাড়ার টাকা যদি আপনি গচ্ছিত রাখেন, সেটা যদি নিসাব পরিমাণ হয়ে যায় তাহলে তার উপরে জাকাত ফরজ। আপনি জমি কিনেছেন এমনি ফসল করার জন্য, অথবা ভবিষ্যতে সন্তান সন্ততি বংশ যখন বৃদ্ধি পাবে তারা এখানে বাসা করবে এই জন্য, তাহলে ওই জমিতে জাকাত আদায় নাই। কিন্তু যদি আপনি জমি কিনেছেন এই জন্য যে 5 লাখ টাকা কাটা অথবা 10 লাখ কাটা, প্রতি কাটা প্রতি 10 লাখ টাকা করে কিনলাম, যখন এই কাটার দাম যদি 50 লাখে যখন যাবে অথবা 1 কোটিতে যখন যাবে তখন আমি এই জমিটা বিক্রি করব, তখন ওই জমির উপরে জাকাত আদায় করা ফরজ। যখন আপনি আপনার সম্পদের জাকাত যখন আপনি বের করবেন, ওই জমির বর্তমান বাজার কত ওটাও আপনাকে ওই জাকাতের আপনার নগদ অর্থের মধ্যে ওটা যুক্ত করতে হবে এবং ওটাকে 40 দিয়ে ভাগ করে আপনাকে জাকাত বের করতে হবে। যদি না দেন ওই জমিটা আপনার জন্য অপবিত্র হয়ে যাবে, ওই সম্পদটা আপনার জন্য অপবিত্র হয়ে যাবে। আপনি মোটরসাইকেল চালান, আপনি ব্যক্তিগত প্রাইভেট কার আছে, এর উপরে কোনো জাকাত নাই, কিন্তু আপনি শোরুমে 10টা মোটরসাইকেল রেখেছেন ব্যবসার জন্য, তখন এর উপরে জাকাত দিতে হবে। আপনার শোরুম আছে, প্রাইভেট কারের শোরুম আছে, তখন এটা ব্যবসায়িক পণ্য হিসেবে গণ্য হবে। আপনার গার্মেন্টস আছে, গার্মেন্টসের যে মেশিনগুলো আছে, যে মূল অ্যাসেটগুলো, যে মানে সুতা কাটার মেশিন, তারপরে কাপড় কাটার মেশিন, এগুলো যেগুলো আছে, তারপরে ফ্যান আছে, তারপর আরও অনেক কিছু আছে, এগুলোর উপরে জাকাত নাই। কিন্তু আপনার কারখানার যে কাঁচা মালটা, ওই সুতা, তারপরে কাপড়, ওই বোতাম, এইগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার জাকাতের মূল দ্রব্য হিসেবে, ব্যবসায়িক পণ্য হিসেবে গণ্য হবে। সুতরাং এইভাবে আমাদের ব্যবসায়িক পণ্যের জাকাত আদায় করতে হবে। আরেকটি বিষয় বলতে ভুলে গেছি, যে ফসলগুলো গুদামজাত করা যায় না, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা যাকাতুন ফিল খাদরাওয়াত,
সবজির উপরে কোনো জাকাত নেই। সবজি কি গুদামজাত করা যায়? সবজি গুদামজাত করা যায় না। তারপরে আম, এগুলো গুদামজাত করা যায় না। তারপরে লিচু, এগুলো গুদামজাত করা যায় না। এগুলো পণ্যের উপরে, এগুলো ফলের উপরে কোনো জাকাত নেই। তবে এগুলোর বিকৃত সম্পদ যদি নির্দিষ্ট পরিমাণ হয়ে যায়, নিসাব পরিমাণ হয়ে যায়, 1 বছর হয়ে যায়, তাহলে তখন তার উপরে জাকাত আদায় করা ফরজ হয়ে যাবে। এইবার আসেন রিকাজ বা রিকাজ বলতে বোঝাচ্ছে খনিজ পদার্থ, এর উপরে জাকাত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদারগণ, তোমরা জমিন থেকে যা কিছু উত্তম উৎপন্ন করো, অর্থাৎ যা কিছু তোমরা উৎপাদন করো, সেগুলোর উপরে তোমাদেরকে দান করতে হয়। এবং তোমরা জমিন থেকে, জমিনের নিচ থেকে, ওয়ামিম্মা আখরাজতুম মিনাল আরদ, জমিন থেকে যা কিছু পাও এর উপরে তোমাদের জাকাত আদায় করা ফরজ। মনে করেন আপনি টিউবওয়েল পুঁততে কিছু খনিজ পদার্থ পেয়ে গেলেন, অথবা কিছু স্বর্ণ পেয়ে গেলেন। এটা যদি পেয়ে যান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফির রিকাজি খুমসুন, এর যত দাম হবে তার 1/5 জাকাত আদায় করা ফরজ হয়ে যাবে। আমরা 5টি পণ্যের 5টি বিষয়ের কথা বললাম। প্রথমত হচ্ছে গৃহপালিত জন্তু যেগুলো আছে, সেগুলো যদি চড়ানো হয় তাহলে তার উপরে জাকাত আদায় করা ফরজ। সোনা রূপার জাকাত আদায় করা ফরজ। সোনা রূপার মধ্যে ব্যবহৃত অলঙ্কারও যুক্ত হবে, এবং আমাদের নগদ অর্থের মূল্য নির্ধারণ হবে রূপার মূল্য অনুযায়ী। এরপরে আমরা বলেছি শস্য দানার উপরে জাকাত আদায় করা ফরজ। এর উপরে আমরা বলেছি যে রিকাজ অর্থাৎ যেগুলো খনিজ পদার্থ হিসেবে আমরা উৎপাদন করে থাকি, এগুলোর উপরে জাকাত আদায় করা ফরজ। ব্যবসায়িক পণ্যের উপরে জাকাত আদায় করা ফরজ। আপনি অনেক সময় আমরা সমিতি করি না? সমিতি করার সময় সবার টাকা, মনে করেন আমার 5,000 টাকা, ওনার 10,000 টাকা, ওনার 30,000 টাকা, ওনার 50,000 টাকা, সবাই মিলে একটা সমিতি করেছি। যখন আপনি জাকাত বের করবেন, আপনার কোনো যদি সম্পদ না থাকে, আপনি বলবেন যে আমার সমিতিতে আমার টাকা কত আছে। যদি দেখেন যে ওটার নিসাব পরিমাণ হচ্ছে 40,000 টাকা, তাহলে ওই সম্পদের উপর আপনার জাকাত আদায় করা ফরজ হবে। আর যদি দেখেন না 40,000 টাকা হয়নি, 35,000 টাকা হচ্ছে, অথবা তার কম হচ্ছে, বর্তমান বাজারের মূল্য অনুযায়ী, রূপার মূল্য অনুযায়ী নিসাব পরিমাণ হচ্ছে না, তাহলে আপনার উপরে জাকাত আদায় করা ফরজ নয়। তবে অন্য যদি সম্পদের উপরে জাকাত আদায় করা ফরজ হয়, তাহলে সমিতির ওই টাকাটাও জাকাতের অর্থের মধ্যে যোগ করতে হবে। আপনার ব্যাংক ব্যালেন্স, যারা প্রভিডেন্ট ফান্ড করেন, অর্থাৎ যেই টাকা সহজে উত্তোলন করা যায় না, 5 বছরের পরে উত্তোলন করতে হবে, তাহলে ওই সম্পদের উপরে ওলামায়ে কেরাম বলেছেন ওই সম্পদের উপরে জাকাত নাই। অনেকেই গরিব মানুষ প্রভিডেন্ট ফান্ড হিসেবে রাখেন, এর উপরে জাকাত নাই। কিন্তু যদি যখন তখন আপনি উত্তোলন করতে পারেন, চলতি হিসাব যদি হয়, তাহলে ওই ব্যাংকের টাকা আছে, আপনার কাছে নাই, কিন্তু ওই সম্পদের উপরে জাকাত আদায় করা ফরজ। ঋণ যাদের আছে, যেই ঋণটা যখন তখনই পাওয়া যাবে, ওই ঋণের উপরে জাকাত আদায় করা খরচ, ওই ঋণের টাকাটাও যুক্ত করতে হবে। কিন্তু কোনো গরিব মানুষকে ঋণ দিয়েছেন, অথবা এমন কোনো মানুষকে ঋণ দিয়েছেন টাল বাহানা করে দিয়ে চায় না, তাহলে তার উপরে জাকাত আদায় করে এখন ফরজ নয়। যখন হাতে আসবে তখন ওর উপরে জাকাত আদায় করতে হবে। এইবার আসুন, জাকাত যে আমরা ফরজ হলো আমাদের উপরে, কোন কোন খাতে ব্যয় করব। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ রাসূল বললেন, ইন্নামাস সাদাকাত, সাদাকার খাত হচ্ছে 8টা। সাদাকার খাত কয়টা? 8টা। লিল ফুকারা, এক হচ্ছে মিসকিনদের জন্য, ওয়াল মাসাকিন, ফুকারা ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন মিসকিনদের জন্য, 3 ওয়াল আমিলিনা আলাইহা, রাষ্ট্রের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে জাকাত আদায়কারী দায়িত্বশীল ব্যক্তিদের উপরে জাকাত দেয়া যায়। 4 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কোনো নবমুসলিম অথবা ইসলাম গ্রহণে দোদুল্যমান আছে, তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। ওয়ার রিকাব, দাস মুক্তির জন্য। বর্তমান দাস প্রথা না থাকলেও অনেকেই নির্দোষ ব্যক্তি কারা জীবন বসবাস করছে, জেলখানায় বন্দী আছে, তাদের মুক্তির জন্য মানে জাকাতের অর্থ ব্যয় করা যায়। ওয়াফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে জিহাদের জন্য ব্যয় করা, জাকাতের অন্যতম একটি খাত। এবং ইবনিস সাবিল, যারা মুসাফির,
অর্থাৎ সফর করতে গিয়ে সব কিছু হারিয়ে ফেলেছে, অথবা মিসকিন হয়ে গেছে, অথবা তার সব কিছু সর্বশান্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা ও বিজ্ঞ এবং তোমরা যা কিছু করো সেই সম্পর্কে আল্লাহ তাআলা মহাজ্ঞানী। এখানে একটু ব্যাখ্যার বিষয় রাখে। ফকির মিসকিন, প্রথম দুটা হচ্ছে ফকির মিসকিন। ফকির মিসকিন কারা? ফকির মিসকিন হচ্ছে এমন আয়ের মানুষ, তাদের দিনটা চলতে চায় না, দিন চলে না। এই লকডাউনের সময় চাকরি হারিয়ে গেছে, অথবা যে মানে আয় উপার্জন করছে ওটা নিয়ে তাদের সংসার চলছে না, ঋণ হয়ে যাচ্ছে, মানে যে তাদের জীবন নির্বাহ করতে পারছে না, অথবা কোনো অনাথ এতিমরাও ফকির মিসকিনের মধ্যে চলে আসবে। শিক্ষা প্রতিষ্ঠানে যারা গরিব মিসকিন আছে তাদের জন্য কিতাবপত্র কিনে দেওয়া, অথবা তাদেরকেও জাকাতের টাকা দেওয়া, এগুলো হচ্ছে জাকাতের অন্যতম একটি খাত। ফকির মিসকিন কেউ যদি তার আয় রোজগার দিয়ে স্বাভাবিক সচ্ছলভাবে যদি জীবনযাপন করে ওই মিসকিন নয়, কিন্তু যে টান পূরণের মধ্যে এই মাসে বাকি থাকে, ওই মাসে বাকি থাকে, আবার একটু অসুস্থ হলে আবার কারো কাছে ঋণ করতে হয়, এইরকম যার টান পূরণের মধ্যে দিন চলছে, এ হচ্ছে ফকির মিসকিন। 3 নম্বর হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত আদায়কারী ব্যক্তি। এটা রাষ্ট্রের পক্ষ থেকে, যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকে, রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যিনি জাকাত আদায় করবেন মানুষের কাছ থেকে, ধনী মানুষের কাছ থেকে, এবং জাকাতগুলো মানুষের কাছে আবার বন্টন করে দিবেন। এনারা যদি ব্যক্তি জীবনে ধনীও যদি হয় তবুও তাদের মজুরি জাকাতের অর্থ থেকে দেয়া যায়। কিন্তু কোনো ব্যক্তি অনেক ধনী মানুষ, অথবা কোনো প্রতিষ্ঠান, কোনো গ্রুপ, ইন্ডাস্ট্রিজ, তারা যদি তাদের জাকাতের জন্য কোনো ব্যক্তিকে যদি দায়িত্ব দেয়, তাহলে তার উপরে তাহলে সে এই নিয়মের মধ্যে পড়বে না, আমিলিনের মধ্যে পড়বে না। এটা সরকার থেকে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি হতে হবে। এরপরে আসেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা নবমুসলিম, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, ইসলাম সম্পর্কে দোদুল্যমান আছে, ইসলাম গ্রহণ করবো কি করবো না, তাকে জাকাত দেওয়া যাবে। এবং ওয়ার রিকাব, দাস মুক্তির জন্য বা জেলখানে যারা বন্দী আছে, অবনিস সাবিল, আল্লাহর পথে বলতে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, জিহাদের জন্য, জিহাদের কোনো অস্ত্র কেনার জন্য, অথবা জিহাদের কোনো রসদ সঞ্চয়ের জন্য অবনিস সাবিল, এবং যারা পথিক। তবে মেহমান বাড়িতে এসেছে, তার মেহমানের আপ্যায়ন জাকাতের টাকা দিয়ে করবেন, এটা করা চলবে না। পিতামাতাকে জাকাত দেওয়া যাবে না, সন্তানদেরকে জাকাত দেওয়া যাবে না, যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে ফরজ তাকে জাকাত দেওয়া যাবে না। তবে হ্যাঁ, আপনার পিতার ভরণ পোষণ করা আপনার দায়িত্ব, আপনার পিতার ভরণ পোষণ করবেন, কিন্তু তার ব্যক্তিগত জীবনে এমন ঋণ করে ফেলেছেন যে তিনি ওই ঋণটা পরিশোধ করতে পারছেন না, তাহলে ওই ঋণ পরিশোধের জন্য সন্তান ওই ঋণ পরিশোধের জন্য পিতার পক্ষ থেকে ওই ঋণটা আদায় করে দিতে পারেন। অথবা সন্তান এমন কোনো ঋণ করে ফেলেছে, সন্তানকে জাকাত দেওয়া যায় না, কিন্তু সন্তান এমন কোনো ঋণ করে ফেলেছে ওই ঋণ সে আর পরিশোধ করতে পারছে না, ওই রোজগারও নেই, তার ঋণটা পরিশোধ করতে পারছে না, তাহলে পিতা তার জাকাতের অর্থ দিয়ে সন্তানের ঋণটা পরিশোধ করে দিতে পারেন। স্বামী স্ত্রীকে জাকাত দিবে না, কিন্তু স্ত্রী যদি ওই রকম ঋণ থাকে ঋণ করার ক্ষেত্রে, তাহলে ওই ক্ষেত্রে ঋণ পরিশোধের ক্ষেত্রে জাকাতের অর্থ দেয়া যায়। এইবার আসেন, তবে আরেকটি বিষয় মনে রাখতে হবে, মসজিদে জাকাতের অর্থ দেয়া যায় না, গোরস্থানে জাকাতের অর্থ দেয়া যায় না, কাফেরকে কোনো মর্মে জাকাতের অর্থ দেয়া যাবে না, এই বিষয়টা মনে রাখতে হবে। এবার আসুন, জাকাত যদি দেয় এর ফজিলত কি? জাকাতের প্রথম ফজিলত হচ্ছে জাকাত একটি ফরজ ইবাদত, একটি ফরজ ইবাদত, এবং এটাকে যারা অস্বীকার করবে তারা কাফের। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমি মানুষের সাথে যুদ্ধ করার জন্য নির্দেশিত হয়েছে, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ না তারা কালিমা পাঠ করে, যতক্ষণ না তারা সালাত আদায় করে এবং তারা জাকাত দেয়। যদি তারা এগুলো কাজ করে থাকে তাহলে তার আবার পক্ষ থেকে নিরাপদ থাকবে। রাসূলের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে একদল লোক জাকাত দিতে অস্বীকার করলো, জাকাত দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের ব্যাপারে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, সহিহুল বুখারীর 6925 নম্বর হাদিস, ওয়াল্লাহি লা উকাতিলান নাস,
আমি অবশ্যই ওই সমস্ত মানুষের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব, যুদ্ধ করব। আল্লাযী ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। আল্লাহর কসম করে বলছি, লাউ মানাউনি আনাকান কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা। আল্লাহর কসম, তারা রাসূলের যুগে একটা ছাগলের বাচ্চাও যদি দিত, এটা যদি আমার যুগে যদি না দেয়, এমনকি কোনো বর্ণনায় রয়েছে ওই ছাগলের অথবা ওই জাকাতের পশুর দড়িটাও দিতে যদি অস্বীকার করে, আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এই একটা লোক জাকাত দেয় না, সে তো সালাত আদায় করে, জাকাত দেয় না, তাই বলে কি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এইভাবে উচ্চারণ করেছিলেন ত্যাক্তহীন কণ্ঠে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছেন, লা রাআইতু আন্নাল্লাহ কাদ শারাহা সাদরা আবি বকর লিল কিতাল, আমি দেখতে পেলাম আল্লাহ তাআলা আবু বকরের বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন জিহাদের জন্য। ওয়া আরিফতু আন্নাহুল হক, আর আমি বুঝে গেলাম যে তিনি হকের উপরে আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2 নম্বর ফজিলত, যারা যাকাত দেয় তারা তাদের ঈমানের দাবি পূরণ করে। সূরা আনফালের 3-4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত আদায় করে এবং আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি তা থেকে যাকাত আদায় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আর এরাই তো হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে রয়েছে তাদের জন্য সম্মান এবং তাদের জন্য রয়েছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সমাজে দারিদ্র্য বিমোচনে যাকাতের ব্যাপক অবদান রয়েছে। সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, আর ধনীদের সম্পদে গরিবদের জন্য অধিকার রয়েছে। আপনার কোটি টাকার সম্পদ আছে, যে যাকাতটা বের হলো ওই যাকাত কোনোভাবেই আপনি আপনার কাছে রাখতে পারবেন না, ওটা হচ্ছে গরিবের হক। গরিব যদি না থাকে নদীতে ফেলে দিতে হবে, তবু ওই যাকাতের অর্থ আপনি নিজের কাছে রাখার অধিকার রাখেন না। আজকে বাংলাদেশে যদি এই যে দারিদ্র বিমোচন দিয়ে তো চিল্লি গলা ফাটানি, যদি বাংলাদেশের মানুষ ধনীরা সরকার যদি পদক্ষেপ নিয়ে প্রত্যেকটা ধনী ব্যক্তির কাছ থেকে যদি যথাযথভাবে পাই করে যদি জাকাত যদি আদায় করতে পারতো, বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য ওই গলা ফাটানি দেওয়া লাগতো না, ওই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হতো না, বৈদেশিক কোনো সুদভিত্তিক কোনো ঋণ গ্রহণ করতে হতো না, এই পদ্মা সেতু নির্মাণের জন্য কোনো ঋণ গ্রহণ করতে হতো না। যদি বাংলাদেশের ধনীরা যদি তাদের সম্পদের অ্যাকুরেটভাবে যদি যাকাত আদায় করতো, এটা মুসলিম দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, ইবনু মাজার, যখন কোনো সম্প্রদায়ের লোক যাকাত দিতে অস্বীকার করবে, যাকাত দিতে কৃপণতা করবে, আল্লাহ তাআলা তাদের উপরে আযাব নাযিল করবেন, তাদের উপরে স্বৈরাচারী শাসক নিযুক্ত করে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন, তাদের জন্য পানি বন্ধ করে দিবেন আকাশ থেকে। একদম স্পষ্ট হাদিস আছে এটা। আপনি ধনীদের দিকে তাকায় দেখেন কয়জন হক আদায় করে যাকাত দেয়। হক আদায় করে যাকাত দেওয়ার একটা ফালতু একটা নিয়ম হচ্ছে, সারা জীবন যাকাতের অর্থ দেবে কি, জাকাতের শাড়ি 200 টাকা 250 টাকাতে জাকাতের শাড়ি কিনে গরিবদের মাঝে বিতরণ করে। ওই শাড়িটা তার স্ত্রী কখনোই পরবে না, ওই শাড়িটা সে নিজের জন্য কখনোই কিনবে না। ওই শাড়িটা একজন গরিব মানুষ 2 দিনও পরতে পারে না, এক ধোয়া দিলে শেষ, একদম তেনার মতো হয়ে যায়। আর এগুলো আমরা জাকাতের সম্পদ দিয়ে জাকাত দিই। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আল্লাহ তাআলা জাকাত দিতে বলেছেন অর্থ দিয়ে, আর এটা আমরা দ্রব্য দিয়ে দেওয়া শুরু করি। আর জাকাতুল ফিতর দিয়েছেন খাদ্যদ্রব্য দিয়ে দেওয়ার জন্য, এটা আমরা টাকা দিয়ে দিই। একদম শরীয়তের সাথে একদম বিরোধিতা কীরকম দেখছেন। আল্লাহ বলছেন জাকাত সম্পদ দিয়ে দাও, এটা কি করছি, জাকাতের অর্থ জাকাতের শাড়ি, চাল ডাল কিনে এগুলো দিয়ে জাকাত দিয়ে দিচ্ছে। আপনার যদি সম্পদ, আপনি সম্পদের টাকা দিয়ে আপনি খামে ভরে আপনি জাকাত দিয়ে দেন। আর যখন সাদাকাতুল ফিতর দেই তখন আবার টাকা দিয়ে দিই, তখন আবার খাদ্যদ্রব্য দেওয়ার কথা বলা হয়েছে, তখন আর খাদ্যদ্রব্য দিয়ে দেই না, তখন আবার দেই হচ্ছে টাকা দিয়ে। এটা হচ্ছে আমাদের শরীয়তের সাথে বিরোধিতা। যারা জাকাত দেয় তাদের জন্য রয়েছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছে, হে আল্লাহ রাসূল, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সালাত আদায় করবা, 5 ওয়াক্ত সালাত, তুমি আল্লাহর ইবাদত করবা, কারোর সাথে শিরক করবা না। সংক্ষেপে বলছি, সহিহ মুসলিমের 14 নম্বর হাদিস, তুমি আল্লাহর ইবাদত করবা, কারোর সাথে শরীক করবা না। তুমি ফরজ সালাত আদায় করবা, ফরজ জাকাত তুমি দিবা
এবং রমজান মাসে সিয়াম রাখবা, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। ওই ব্যক্তি বলল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লা আযীদু আলা হাযা শাইআন আবাদা, আপনি যে কথাগুলো বললেন না হে আল্লাহ রাসূল, আমি কোনো কিছু এর কাছে এর মধ্যে কিছু বাড়াবো না, ওয়ালা আনকুসু মিনহু, এর থেকে কিছু কমও করব না, আপনি যা বলেছেন আমি তাই করব। তখন সে ব্যক্তি যখন চলে যাচ্ছে, আল্লাহ রাসূল বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, কেউ যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে তৃপ্তি পেতে চায়, আনন্দিত হতে চায়, সে যেন এই ব্যক্তিকে দেখে। সুবহানাল্লাহ বিহামদিহি। জাকাত দেওয়ার পুরস্কার হচ্ছে জান্নাত সরাসরি। আর যদি জাকাত না দেন তাহলে কি হবে? জাকাত যে অস্বীকার করবে সে কাফের, সে জাহান্নামে যাবে সরাসরি। মুজামুস সগীর তাবরানির একটি হাদিস, রাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, মানিউজ যাকাতি ইয়াউমাল কিয়ামাতি ফিন্নার, যারা জাকাতকে অস্বীকার করে কিয়ামতের দিন তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে। যারা অস্বীকার করে তারা জাহান্নামে যাবে, তারা কাফের। কিন্তু যারা অস্বীকার, তারা কৃপণতা করে, জাকাত এসেছে 1 লাখ টাকা দেয় 50,000 টাকা, কৃপণতা করে। জাকাত এসেছে 50,000 টাকা, সে যদি 49,000 টাকাও দেয় তবুও সে কৃপণ, তবুও সে জাকাতের হক আদায় করতে পারলো না। আল্লাহ রাসূল তার ব্যাপারে বলছেন সুনানে তিরমিজির একটি হাদিসে, এই ব্যক্তির এই সম্পদ তাকে জাহান্নামে নিয়ে যাবে। 2 নম্বর পরিণতি হচ্ছে যারা জাকাত দেবে না, এই সম্পদগুলো কিয়ামতের দিন আগুনে সেঁক দিয়ে তাকে সেঁকা দেওয়া হবে। সূরা তাওবার একটি আয়াতে 33 এবং 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, দান করে না, হে রাসূল আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। অর্থাৎ ভর্ৎসনা করে বলা হয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তির কথা আপনি তাদেরকে বলে দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এবং ওই সোনা রূপা কি করা হবে? জাহান্নামের আগুনে একদম উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করে কপালে সেঁক দেওয়া হবে, পার্শ্বদেশে সেঁক দেওয়া হবে, পিঠে সেঁক দেওয়া হবে, এবং বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই যে এগুলো তোমার সঞ্চিত সম্পদ, চাখো, মজা চাখো, স্বাদ গ্রহণ করো, এই যে তোমার সঞ্চিত ধন। এইভাবে শাস্তি দেওয়া হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিষাক্ত সাপ, সহিহুল বুখারীর 1403 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউদ্দি যাকাতাহু, যে ব্যক্তি জাকাত, সম্পদ আল্লাহ যাকে দিলেন কিন্তু জাকাত সে ব্যক্তি দিল না, ওই ব্যক্তি মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, ওই ব্যক্তির কি ওই সম্পদগুলো কিয়ামতের দিন টেকো, অর্থাৎ চুল নাই এমন টেকো সাপ, বিষাক্ত সাপে পরিণত হবে ওই সম্পদগুলো। ওই যে ব্যাংক ব্যালেন্স সন্তানের জন্য খরচ করে না, আমারও তো কোটি টাকা আছে ব্যাংকে, একটা তৃপ্তি, আমারও তো কোটি টাকা আছে ব্যাংকে, এই সম্পদগুলো জাকাত যদি আদায় না করা হয় কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপে পরিণত করা হবে। ইউতাওয়াকুনাহু ইয়াউমাল কিয়ামাহ, তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এই বিষাক্ত সাপ। ওয়ায়াখুযু বিলিহজিমাতাইহি, এবং তার 2 চোয়াল কামড়ে ধরবে ওই সাপটা, 2 চোয়াল কামড়ে ধরবে এবং বলবে, আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত ধন, আমি তোমার সেই সঞ্চিত ধন, আমি তোমার সেই জমা করে রাখা ব্যাংক ব্যালেন্স। এইভাবে সে কামড়াতে থাকবে আর এইভাবে ওই ব্যক্তিকে ভর্ৎসনা করতে থাকবে। আজকের এই সম্পদ নিয়ে আমরা কত কিছু করছি, কিন্তু সম্পদের জাকাত যদি আমরা আদায় করতে না পারি, এই সম্পদে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। সুতরাং সাবধান থাকতে হবে। এই সম্পদের জাকাত যখন আপনি দিবেন, আল্লাহ সন্তুষ্ট অর্জন করবেন, সম্পদ আপনার পবিত্র হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সম্পদের জাকাত দেয় এই সম্পদ থেকে অনিষ্টকারিতা দূর হয়ে যায়। জাকাত যদি আপনি না দেন, আপনার কোটি কোটি সম্পদ আসে, আপনি কখনোই শান্তি পাবেন না। আপনার ব্যক্তিগত শান্তি আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন, ব্যক্তিগত জীবনে আপনি অশান্তিতে থাকবেন, পারিবারিক জীবনে অশান্তি থাকবেন, আপনার স্ত্রী আপনার অবাধ্য হবে, আপনার সন্তান আপনার অবাধ্য হবে, সমাজের মানুষ আপনাকে ঘৃণা করবে, বাহ্যিকভাবে সম্মান প্রদর্শন করলেও অন্তর দিয়ে কখনোই আপনাকে ভালোবাসবে না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবী শাস্তি, আর আখিরাতের শাস্তি তো আছেই। সিদ্ধান্ত আমাদের, আমরা আমাদের সম্পদের জাকাত দিব কি দিব না। জাকাতের অর্থ দেওয়ার যদি কোনো না থাকে,
ডাস্টবিনে ফেলে দিতে হবে ওই সম্পদ। আপনার কাছে রাখার অথবা আপনার অ্যাকাউন্টে ওই সম্পদ রাখার আপনি অধিকার রাখেন না। এই অধিকার ইসলাম কোনো ধনী ব্যক্তিকে দেয়নি, কোনো মুসলিমকে দেয়নি। সুতরাং জাকাত আমাদেরকে দিতে হবে। জাকাত দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত নফল দানও আমাদেরকে করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।